আজকে ইসরায়েলের ইহুদি খ্রিস্টান এনারা আমাদের বাপ দাদার উপর হামলা করে নাই, এনারা আমাদের সম্পদের উপর হামলা করে নাই, হামলা করেছে আমার আপনার নেতা মুসলিম তাওহীদ জনতাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর হামলা করেছে। শুধু হামলা নয়, শহীদ করে দিতেছে। চিৎকার করেন, কথা ঠিক কিনা? সংগ্রামী তাওহীদ জনতা, এটা নতুন ইতিহাস নয়, হক বাতিলের ইতিহাস, দ্বন্দ্ব নতুন কোন ইতিহাস নয়। অবাধি ভাবে আফমান কাল থেকে হক বাতিলের ইতিহাস চলতেছে। একটি কথা মনে রাখবেন, যদি হক বাতিলের দ্বন্দ্ব হয় না কেন, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। মুমিন তোমরা সতর্ক রাখো, তোমরা বেদি হও, তোমরা খুশি হবা। মুমিনদের জন্য ভয় নাই, চিন্তা নাই। তোমরা যদি মুমিন হও, যত ইহুদি খ্রিস্টান দালালদের সংখ্যা যত হয় না কেন, তোমরা যদি সংখ্যাগরিষ্ঠ হও, তারপর আমি আল্লাহ পাক মুমিনদেরকে বিজয় দান করব। চিৎকার করেন, কথা ঠিক কিনা? সংগ্রামী তাওহীদ জনতা, সংগ্রামী তাওহীদ জনতা, আফমান কাল থেকে হক বাতিলের দ্বন্দ্ব, বাতিল যখন এসেছেন সামিনী রূপ ধারণ করেন, হকের মশাল দিয়ে আল্লাহ পাক পাঠাইলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বাতিল যখন এসেছেন আজ জাতির রূপ ধারণ করেন, হকের মশাল দিয়ে আল্লাহ পাক পাঠাইলেন পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বাতিল যখন এসেছেন সামুদ গোত্রের রূপ ধারণ করে, হকের মশাল দিয়ে আল্লাহ পাক পাঠাইলেন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আবার যখন বাতিল এসেছেন নমরুদের রূপ ধারণ করে, হকের মশাল দিয়ে আল্লাহ পাক পাঠাইলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আবার যখন বাতিল এসেছে কেনানের রূপ ধারণ করে, হকের মশাল দিয়ে আল্লাহ পাক পাঠাইলেন পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আবার যখন বাতিল এসেছে ফিরআউনের রূপ ধারণ করে, হকের মশাল দিয়ে আল্লাহ পাক পাঠাইলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এমনি ভাবে বাতিল যখন এসেছে রোম সম্রাট পারস্যের রূপ ধারণ করে, হকের মশাল দিয়ে আল্লাহ পাক পাঠাইলেন আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবার যখন বাতিল এসেছে বিভিন্ন রূপ ধারণ করে, আল্লাহ পাক হকের মশাল দিয়ে পাঠাইলেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সম্মানিত তাওহীদ জনতা, সংগ্রামী তাওহীদ জনতা, একটি কথা পরিষ্কার, আজ ইসরায়েল ইহুদি খ্রিস্টানরা বাতিলের রূপ ধারণ করে ময়দানে নামছে, মুসলমানদেরকে হত্যা করছে। আর বসে থাকা নয়, দ্বন্দ্ব সব বন্ধ করতে হবে। মুসলিম তাওহীদ জনতা কাদের সাথে কাঁধ মিলে দিয়ে লড়াই করতে হবে। ইসরায়েলের প্রত্যেকটা ঘাঁটি তসতস করতে হবে, তসতস করতে হবে। সংগ্রামী তাওহীদ জনতা, বদরের যুদ্ধ মুসলমানদের ইতিহাস, উহুদের যুদ্ধ মুসলমানদের ইতিহাস, তাবুকের যুদ্ধ মুসলমানদের ইতিহাস, ফারুক আযমের হুঙ্কার মুসলমানদের ইতিহাস, আবু বকরের হুঙ্কার মুসলমানদের ইতিহাস। নতুন করে হুঙ্কার দিতে হবে। একটা হুঙ্কারে যেন ইহুদিদের দালালদের প্রত্যেকটা ঘাঁটি যেন ভেঙে চুরমার হয়ে যায়। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত তাওহীদ জনতা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ইতিহাস আমরা পড়েছি, আমরা ইতিহাস পড়েছি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, আমরা ইতিহাস পড়েছি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইতিহাস পড়তে হবে না, আকাবিরের সামনে রেখা মুসলমানদের রক্ত দিতে বন্ধ না হয়। আমরা রক্ত দিব, রক্ত দিয়েছি, জান দিব, শহীদ হব। চিৎকার করে কথা ঠিক কিনা? সংগ্রামী তাওহীদ জনতা, শেষ করে দেব। আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেমন? সিদ্দিক আকবরের মতো, ওমরের মতো 1971 সালের মুক্তিযোদ্ধাদের মতো প্রস্তুতি গ্রহণ করতে হবে। 1971 সালের মুক্তিযোদ্ধাদের মতো অস্ত্র